নমস্কার। ইংলিশ গ্রামারের একটা বিষয় আছে না, যেটা নিয়ে সবারই কমবেশি মাথা ব্যথা হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন, ইংলিশ টেন্স। চলুন আজের কোডটা একেবারে ভেঙে ফেলা যাক। সত্যি বলতে ইংরেজি শিখতে গিয়ে এই যে 12টা টেন্স এর একটা বিশাল তালিকা, এর মধ্যে অনেকেই তো গোলকধাঁধায় পড়ে যান, তাই না? কখন কোনটা ব্যবহার হবে এটা নিয়ে গুলিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা অতটাও জটিল না। এর আসল রহস্যটা কি জানেন? অবাক করা সহজ, পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো জিনিসের ওপর। একটা হলো টাইম বা সময়, আর অন্যটা অ্যাসপেক্ট বা কাজের ধরন, মানে কাজটা কি শেষ, চলছে না সাধারণ ঘটনা। শুধু এই দুটোকে বুঝে নিলেই টেন্সের পুরো খেলাটা একদম হাতের মুঠোয়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট টেন্সের সবগুলোই কিন্তু বর্তমান সময়কে নিয়েই কথা বলে, কিন্তু প্রত্যেকটার কাজের ধরনটা একটু আলাদা। দেখা যাক কিভাবে। সবার আগে আসছে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা ব্যবহার হয় সেই সব ক্ষেত্রে যার চিরন্তন সত্য, আমাদের প্রতিদিনের অভ্যাস বা নিয়মিত ঘটে এমন কোনো কাজ বোঝাতে। যেমন দ্য সান রাইজেস ইন দি ইস্ট, এটা তো একটা চিরসত্য। এর গঠনও সবচেয়ে সোজা। সাবজেক্টের পর শুধু ভার্বের মূল ফর্মটা বসে যায়। এরপর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে বলা যেতে পারে এই মুহূর্তে কি হচ্ছে তার টেন্স, মানে যে কাজটা ঠিক এখন চোখের সামনে ঘটছে বা চলছে। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, মানে শিশুটা ঠিক এখনই কাঁদছে। এর গঠনে অ্যাম ইজ বা আরের সাথে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু দারুণ একটা জিনিস। এটা অনেকটা অতীত আর বর্তমানের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। মানে কাজটা অতীতে শেষ হয়ে গেলেও তার ফল বা প্রভাবটা এখনও আছে। যেমন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন কেয়ার অফ দি ইস্যু, এর মানে হলো সরকার সমস্যাটার সমাধান করে ফেলেছে এবং তার সুফলটা এখনও বর্তমান। আর এই টেন্সটা হলো লম্বা সময় ধরে চলা কাজের জন্য, মানে যে কাজ অতীতে শুরু হয়ে এখনও একটানা চলছে। এখানে মূল ফোকাসটা থাকে কাজের সময় বা ডিউরেশনের ওপর। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2016, মানে 2016 থেকে তার কাজ করা শুরু হয়েছে এবং এখনও তিনি কাজটা করেই চলেছেন। এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, সিন্স আর ফর এর ব্যবহার। মনে রাখবেন, সিন্স ব্যবহার হয় একটা নির্দিষ্ট শুরুর সময় বোঝাতে, মানে পয়েন্ট অফ টাইম, যেমন সিন্স 2016। আর ফর ব্যবহার হয় মোট সময়কাল বা ডিউরেশন বোঝাতে, যেমন ফর 3 আওয়ার্স। তো প্রেজেন্ট টেন্স তো বোঝা গেল। চলুন এবার দেখি এই একই টাইম আর অ্যাসপেক্টের লজিকটা অতীতের কাজগুলোর ক্ষেত্রে কিভাবে কাজ করে, মানে যে কাজগুলো ইতিমধ্যে শেষ। পাস্ট ইনডেফিনিট হল অতীতের সবচেয়ে সোজা সাপটা টেন্স। এটা এমন একটা কাজকে বোঝায় যা অতীতে কোনো একটা সময়ে পুরোপুরি শেষ হয়ে গেছে, ব্যাস ওখানেই ঘটনার ইতি। যেমন মাই ব্রাদার ডিড ওয়েল ইন দি এক্সাম, পরীক্ষা ভালো হয়েছিল, ঘটনা শেষ। এই টেন্সটা দিয়ে অতীতের কোনো একটা মুহূর্তের ছবি আঁকা যায়, মানে অতীতে একটা নির্দিষ্ট সময়ে কি ঘটছিল বা কোন কাজটা চলছিল সেটা বোঝানো হয়। যেমন ওয়াইল আই ওয়াজ ওয়াকিং আই ফাউন্ড আ পার্স। ভাবুন তো, হাঁটার কাজটা যখন চলছিল ঠিক সেই সময় পার্সটা খুঁজে পাওয়ার ঘটনাটা ঘটল। পাস্ট পারফেক্ট টেন্সকে বলা যেতে পারে অতীতের অতীত। যখন অতীতে দুটো কাজ হয় তখন যে কাজটা আগে হয়েছে সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার হয়। এটা ঘটনাগুলোকে একটা সুনিয়া বা সিকোয়েন্স দেয়। যেমন হি রিচড হোম আফটার হিজ মাদার হ্যাড ডাইড। এখানে দেখুন, সে বাড়ি পৌঁছেছিল কিন্তু তার মা মারা গিয়েছিলেন তারও আগে, তাই মায়ের মৃত্যুর ঘটনাটা পাস্ট পারফেক্ট টেন্সে হলো। আর এটা ব্যবহার হয় অতীতের এমন একটা কাজ বোঝাতে যা অন্য একটা অতীতের ঘটনার আগে বেশ কিছুক্ষণ ধরে চলছিল। এখানেও কাজের ডিউরেশন বা সময়কালটাই আসল। যেমন হি হ্যাড বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার, হয়তো এরপর কেউ তাকে ডাকল, কিন্তু তার আগে সে 1 ঘন্টা ধরে বইটা পড়ছিল। বেশ, বর্তমান আর অতীত তো হল। এবার চলুন আমাদের টাইম আর অ্যাসপেক্ট এর এই ফ্রেমওয়ার্কটা ভবিষ্যতের উপর ফেলে দেখি, মানে যে কাজগুলো এখনও ঘটেইনি। ফিউচার ইনডেফিনিট টেন্স হল ভবিষ্যৎ নিয়ে কথা বলার সবচেয়ে সহজ উপায়। ভবিষ্যতে কিছু একটা ঘটবে এরকম সাধারণ ভবিষ্যৎবাণী করার জন্য এটা ব্যবহার হয়। যেমন হি উইল প্লে ওয়েল টুমরো, আগামীকাল সে ভালো খেলবে। খুবই সোজাসাপটা ব্যাপার। এই টেন্সটা দিয়ে আমরা ভবিষ্যতের কোনো একটা সময়ের মধ্যে ডুব দিতে পারি, মানে কল্পনা করা হয় যে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ চলতে থাকবে। যেমন আই শ্যাল বি রাইটিং আ লেটার ইন দ্য মর্নিং, এর মানে হলো কাল সকালে চিঠি লেখার কাজটা আমার চলতে থাকবে।
ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা ডেডলাইন সেট করার জন্য, মানে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে এটা বোঝাতে। যেমন দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 6 o'clock, মানে যাই হোক না কেন 6টার মধ্যে তাদের কাজটা শেষ হয়েই যাবে। এখানেও দুটো শব্দ প্রায় গুলিয়ে যায়, বাই আর উইদিন। মনে রাখবেন, বাই ব্যবহার হয় একটা নির্দিষ্ট ডেডলাইন বা শেষ সময় বোঝাতে, যেমন বাই 6 PM, আর উইদিন ব্যবহার হয় একটা সময়কালের মধ্যে বোঝাতে, যেমন উইদিন অ্যান আওয়ার বা 1 ঘন্টার মধ্যে। এটা মানছি একটু জটিল টেন্স। এটা ব্যবহার হয় ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে সেই ডিউরেশনটার ওপর জোর দিতে। যেমন উই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 5 hours, এর মানে হলো ভবিষ্যতের ওই সময়টাতে আমাদের অপেক্ষা করার মোট সময় 5 ঘন্টা পূর্ণ হবে। আর এভাবেই দেখুন সবকটা টুকরো এক জায়গায় চলে এলো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবাই একই নিয়মের শকে বাঁধা। চলুন এবার এই পুরো সিস্টেমটাকে এক ঝলকে দেখে নেওয়া যাক। এই দেখুন আমাদের সেই টাইম প্লাস অ্যাসপেক্টের ম্যাজিক। এই ছকটাই হলো টেন্স শেখার মূল চাবিকাঠি। একদিকে 3টে টাইম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর অন্যদিকে 4টে অ্যাসপেক্ট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই ছকটা একবার মাথায় গেঁথে নিতে পারলে টেন্স আর কোনোদিনও কঠিন মনে হবে না। তাহলে টেন্সের পুরো মানচিত্রটা তো হাতের মুঠোয়। এখন প্রশ্ন হলো, এই নতুন জ্ঞান নিয়ে প্রথম কোন দিকে অভিযান শুরু করা যায়? চর্চাটা কিন্তু আজ থেকেই শুরু করতে হবে।